হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে কে বা কারা তোমাদেরকে ভীষণ ভালোবাসে। অনেক মানুষই থাকে আমাদেরকে ভালোবাসে, আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি বা আরও আদার্স বন্ধু বান্ধব বা ভালোবাসার মানুষ। তো দেখবো এই কার্ডে কি উঠে আসে, কার্ডের মাধ্যমে কার কার কোন কোন এনার্জি উঠে আসে, কারা কারা তোমাদেরকে খুব 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 ভালোবাসে, মানে প্রকৃত ভালোবাসে। সেটাই দেখার যে প্রকৃত কারা তোমাকে ভালোবাসে, কোন এনার্জি উঠে আসে। চলো দেখে নিই। আমার ভিউয়ার্সদেরকে কে বা কারা খুব ভালোবাসে, প্রকৃত ভালোবাসে। আমার ভিউয়ার্সদেরকে কে বা কারা প্রকৃত ভালোবাসে, কোন এনার্জি আমার ভিউয়ার্সদের, কোন এনার্জি খুব ভালোবাসে, কে বা কারা খুব ভালোবাসে। আমার ভিউয়ার্সদেরকে কে বা কারা খুব ভালোবাসে, কে বা কারা আমার ভিউয়ার্সদেরকে কে বা কারা খুব ভালোবাসে, কে বা কারা খুব ভালোবাসে, কে বা কারা খুব ভালোবাসে। হলো একটা এনার্জি। সেকেন্ড এনার্জি, কে বা কারা খুব ভালোবাসে। আমার ভিউয়ার্সদেরকে কে বা কারা খুব ভালোবাসে, কে বা কারা খুব ভালোবাসে। আমার ভিউয়ার্সদের কে বা কারা খুব 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 ভালোবাসে, কে বা কারা খুব ভালোবাসে। আমার ভিউয়ার্সদের কে বা কারা খুব 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 ভালোবাসে। হলো নেক্সট এনার্জি। আমি তিনটে এনার্জি নেব। ওকে, কে বা কারা খুব ভালোবাসে। আমার ভিউয়ার্সদেরকে কে বা কারা খুব ভালোবাসে। আমার ভিউয়ার্সদের কে বা কারা খুব ভালোবাসে। কোন সে এনার্জি, কোন সে মানুষ যারা আমার ভিউয়ার্সদেরকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আচ্ছা চলো আরেকবার দেখি, কে বা কারা খুব ভালোবাসে, কারা খুব ভালোবাসে। চলো তিনটে এনার্জি। ওকে চলো প্রথম এনার্জি থেকে দেখি। ওয়াও, আচ্ছা দেখো দুটোই ফেমিনিন আর কি এনার্জি, দুটোই ফেমিনিন এনার্জি এবং দুটোই মাদার ফিগার। হ্যাঁ, দুটোই কিন্তু মাদার ফিগার, দুটোই প্রাপ্তবয়স্কা মাদার ফিগার। আচ্ছা, এমন কোনো মানুষ, এটা হতে পারে তোমাদের মা, ইনি তোমাদের মা হতে পারেন। প্রথম তো বলবো যে ইনি তোমাদের মা, কেন কি এমপ্রেস কিন্তু মাকে বোঝায় এবং স্ত্রীকেও বোঝায়। হ্যাঁ, তো কারোর কারোর জন্য তো মা, কারোর কারোর জন্য স্ত্রী, কারোর কারোর জন্য তো অবভিয়াসলি মনের মানুষ যে তোমাদেরকে ভালোবাসে। তোমরা যারা আমার ভাইয়েরা দেখছো, বন্ধুরা দেখছো, ভাইরা আমার থেকে ছোট হলে ভাই, আমার থেকে বড় হলে বন্ধু, যারা দেখছো, তো ডেফিনেটলি তোমাদের মা হয়তো তোমাদেরকে, এই যে কার্ডটি বেরিয়েছে, এই যে এনার্জিটি বেরিয়েছে, এটা তোমাদের মা হতে পারে, তোমাদের স্ত্রী হতে পারে, বা হতে পারে তোমাদের প্রেমিকা, ভালোবাসার মানুষ। আচ্ছা, এই মানুষটি কিন্তু ভীষণ নার্চারিং, কেয়ারিং, খুব মানে মাতৃসুলভ একটা নেচার এই মানুষটার মধ্যে রয়েছে। আচ্ছা, এই মানুষটি সিঙ্গেল ডিভোর্সি হতে পারে, সিঙ্গেল মাদার হতে পারে,
সিঙ্গেল হতে পারে, মানে হতে পারে নয়, দুটো এনার্জি এসছে এখানে। এই এনার্জিটি এসছে সে সিঙ্গেল মাদার, মানে এখন সে সিঙ্গেল আছে, এরকম হতে পারে। এবং এই মানুষটি ভীষণ ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং এবং অত্যন্ত নলেজেবল। এই যে মানুষটি অত্যন্ত নলেজেবল, তার মধ্যে প্রচুর জ্ঞান, প্রজ্ঞা, নলেজ এগুলো ভরপুর রয়েছে এবং রয়েছে ইনটিউশন। এবং এই মানুষটি ইউনিভার্সের গাইডেড এবং ইউনিভার্সের সাথে এনার সংযোগ রয়েছে ঈশ্বরের সাথে। হাই প্রিস্টেস, ঈশ্বরের সাথে ইনি সংযুক্ত। আচ্ছা, ইনি কোনো ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার বা অ্যাকচুয়ালি যারা অকাল্ট সায়েন্সের, মানে যেমন ধরো এই যে আমি যে ট্যারো রিড করছি, এটা কিন্তু অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি অকাল্ট সায়েন্স। তো এরকম গুপ্তবিদ্যা, মানে অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত থাকতে পারে এই মানুষটি। হ্যাঁ, এই মানুষটি একজন ট্যারো রিডার হতে পারে বা সাইকিক, হ্যাঁ, সাইকিক পার্সন মোটমাট কথা। তো ভীষণভাবে মনের কথা বুঝতে পারে এবং এনার মধ্যে গোপনীয়তা রয়েছে, ভীষণ গোপন করতে পছন্দ করে। এনাকে বোঝা ভীষণ, মানে ইনি এনার ভেতরে যেটা আছে সেটা ইনি কিন্তু গোপনেই রাখতে পছন্দ করেন। ইনি কিন্তু এনার মনের কথা খুব 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 কম মানুষকে শেয়ার করেন। তার জীবনের যে ভীষণ গুরুত্বপূর্ণ পার্সন, শুধু তাকে ছাড়া ইনি যে কিনি, মানে ইনি যে কেমন মানুষ সেটা বোঝার ক্ষমতা ঈশ্বরেরও নেই মনে হয়। মানে এরকম টাইপের এনার্জি এসছে। হ্যাঁ, একমাত্র ইনি যদি চান তবেই ইনি কাউকে বুঝতে দেন যে ইনি কেমন আছেন, আদারওয়াইজ বোঝা যাবে না যে ইনি কেমন আছেন। আমার বলার বিষয়বস্তু এটাই, এত করে বুঝিয়ে বলার বিষয়বস্তু এটাই, যাতে তোমরা এনার্জিটিকে চিনতে পারো যে তোমাদের জীবনে এমন কোন মানে এনার্জি রয়েছে যেটা এই এনার্জির সাথে ম্যাচ করছে। তাহলে ডেফিনেটলি সেই মানুষটি কিন্তু তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। কারণ কি দুটো কার্ড এসছে, এমপ্রেস এবং হাই প্রিস্টেস। এই মানুষটি কিন্তু তোমাদেরকে গোপনেও ভালোবাসতে পারে। ইনি এমনই একজন, ইনি কিন্তু হয়তো তোমরা সামনে থেকে দেখে বুঝতেই পারবে না যে ইনি তোমাদেরকে ভালোবাসেন, ইনি তোমাদের মিস করেন, ইনি তোমাদের জন্য ভীষণ মানে প্রোটেক্টিভ, মানে ইনি কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করতে চান এবং তোমাদের কাছে ভীষণ কেয়ারিং, তোমাদের জন্য খুব চিন্তিত থাকেন এই মানুষ, এই এনার্জিটি। কিন্তু হয়তো তোমরা জানোই না, কেন কি ইনি হিডেন, মানে গোপনীয়তা প্রিয় একজন মানুষ, হয়তো গোপন করে রেখেছেন যে তোমাদেরকে তিনি ভালোবাসেন। তো মা হলে তো গোপনীয়তার সেরকম ব্যাপার নেই। তো তথাপি আমি বলবো যে যদি এটা মাদার ফিগার হয়, মানে তোমাদের মা হয়ে থাকে, তাহলে হতে পারে যে তিনি সামনে অত ভালোবাসা দেখান না। বা এখানে না দুটো এনার্জি দুরকম এসছে। এখানে যারা মা, যাদেরকে এখানে মা বলবো, তারা কিন্তু মানে ভীষণ কেয়ারিং, আমি দেখতে পাচ্ছি সামনেই কেয়ার করে সব কিছুই। কিন্তু যদি এখানে প্রেমিকা বা মানে ভালোবাসার মানুষ যদি হয়, তাহলে সে কিন্তু ভীষণ সিক্রেটিভ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটো এনার্জি উঠে এসছে। সেকেন্ড এনার্জিতে চলে যাই। একটা এনার্জিকে নিয়ে আর কতক্ষণ বলবো। আচ্ছা, কুইন অফ কাপস অ্যান্ড নাইন অফ সোর্স। আচ্ছা, এমন কোনো এনার্জি তোমাদেরকে ভীষণ ভালোবাসে, যে এনার্জিটি বর্তমানে, আচ্ছা তোমরা যারা মহিলারা যারা দেখছো, তারা এই মানুষটির জন্য তোমরা তোমাদের কাপ বন্ধ করে দিয়েছো। ভালো করে বোঝো কার্ডের মানে, এটা হচ্ছে তোমরা। যদি মহিলা হও তাহলে এটা তোমরা, যদি পুরুষ হও তাহলে এটা তোমরা। মহিলাদের ক্ষেত্রে বলবো যে তোমরা এই মানুষটির জন্য প্রচুর করে 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 তোমাদের কাপ তোমরা বন্ধ করে দিয়েছো। এবার যখন তোমাদের ভালোবাসার কাপ বন্ধ করে দিয়ে তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করেছো, নিজের দিকে ফোকাসড,
তখন এই মানুষটি ভীষণ ট্রিগার হয়েছেন এবং এই মানুষটিরও জীবনে একাধিক প্রবলেম চলছে এবং সেই প্রবলেম থাকা সত্ত্বেও এই মানুষটি কিন্তু তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে বুঝতে পেরেছেন, বুঝতে শিখেছেন, উপলব্ধি হয়েছে। কেন কি তিনি প্রবলেমে পড়েছেন এবং তোমাদের ভালোবাসার কাপটা যখন বন্ধ হয়ে গেছে তখন তিনি তোমাদের ভালোবাসাটার মূল্যায়ন করতে সক্ষম হয়েছেন। এতদিনে উনি সক্ষম হয়েছেন এবং সেই কারণে দ্যাটস ওয়াই এই মানুষটি তোমাদেরকে আজ ভালোবাসেন। মনে মনে অন্তরে কোথাও এই মানুষটি তোমাদেরকে ভালোবাসেন, বাট এই মানুষটি ভীষণই প্রবলেমে রয়েছেন, খুব ডিস্টর্টেড এনার্জি, খুবই প্রবলেমে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। আর যদি আমার কোনো পুরুষ বন্ধু বা ভাই দেখছো তাহলে এটা আমি বলবো যে তোমরা রিগ্রেট করছো কোনো কিছুর জন্য। হয়তো তোমরা তোমাদের যে ফেমিনাইন যে এনার্জি ছিল বা ভালোবাসার মানুষ ছিল, প্রথম দুটো মানে সিনারিও যারা পুরুষ দেখছো, একটা সিনারিও হচ্ছে তোমরা এর প্রতি কোনো খারাপ, তোমাদের যে ফেমিনাইন ছিল এনার্জি মানে তোমাদের যিনি অপোজিটে ছিলেন তার প্রতি দুর্ব্যবহার করেছো বা কোনো খারাপ কথা বলে ফেলেছো, সেজন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তাই তোমরা রিগ্রেট করছো। আরেকটা সিনারিও হতে পারে যে তোমরা এই মানুষটিকে অনেক ভালোবাসা দিয়েছো, বোঝানোর চেষ্টা করেছো, বাট এই মানুষটি তোমার ভালোবাসাটা গ্রহণ করেনি, মানে ফেমিনাইন যে সে তোমাদের ভালোবাসাটা গ্রহণ করেনি বলে তোমরা রিগ্রেট, মানে তোমরা কষ্টে আছো এবং তোমরা এখনও ওই মানুষটিকে ভালোবাসো। এটা দুটো সিনারিও হতে পারে এই এনার্জিটি। দেখি লাস্ট কি এনার্জি উঠে এসছে। ওয়াও, দ্য সান অ্যান্ড টু অফ ওয়ান্ডস। আচ্ছা, এমন কোনো মানুষ যে দূর থেকে তোমাদের দিকে নজর রেখেছে এবং এই মানুষটি কোথাও কিন্তু বেশ, আচ্ছা প্রথমত বলবো এই মানুষটি বিবাহিত হতে পারে, এই মানুষটির একটি বেবি থাকতে পারে, বেবি মানে বেবি বয় থাকতে পারে। কেন দেখো এটা একটি ছেলের ছবি, হ্যাঁ, তো বেবি বয় থাকতে পারে এই মানুষটি। সরি বন্ধুরা, হঠাৎ করে কি হলো জানি না। আচ্ছা একটা কথা বলবো, আমার কিন্তু কোনো প্রবলেমই ছিল না, হঠাৎ করেই আমার কাশি হলো। এটা একটা ইন্ডিকেশান এই মানুষটার থ্রোট চাকরা ব্লক থাকতে পারে, থ্রোট চাকরা ব্লক থাকতে পারে, মানে উনি দূর থেকে তোমাদেরকে ওয়াচ করেন অনেক দূর থেকে এবং তোমরাই তার পৃথিবীর সম, মানে এতটাই প্রিয়। দেখো মানুষটা হাতে পৃথিবীকে ধরে আছে, একটা গ্লোবকে ধরে আছে এবং সে তার দিকেই তাকিয়ে আছে, অর্থাৎ সেটা তোমরা। এই মানুষটির জীবনে অন্য কোনো অপশান থাকতে পারে কিন্তু সেই অপশানের দিকে তিনি তাকিয়ে নেই, তিনি কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে রয়েছেন। এমন কোনো এনার্জি, ইনি কিন্তু ম্যারিড হতে পারেন, এনার একটি বেবি বয় থাকতে পারে, দূর থেকে দেখছেন। আচ্ছা সোশ্যাল মিডিয়ার সাথেই হয়তো কানেক্টেড থাকতে পারো তোমরা, বা সোশ্যাল মিডিয়ার সাথেই এনার আলাপ তোমাদের সাথে, সেটা হতে পারে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এটা। এখানে ইনি অনেক দূরে থাকেন এবং দূর থেকে তোমাদের দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন এবং তোমাদের দিকে আসার ভীষণ ইচ্ছা এবং ইনি কিন্তু প্লটিং চলছে এনার মনে যে কি করা যায়। ইনি তোমাদের প্রতি মানে তোমাদের সাথে কথা বললে ইনি খুব আনন্দ পান, ইনি বুঝতে পেরেছেন যে তোমরাই তার আনন্দ, তোমরা তার খুশি। হ্যাঁ, তোমাদের সাথে কথা বললে ইনি ভীষণ হাসেন, ভীষণ খুশি হয়ে যান এই মানুষটি তোমাদের সাথে কথা বললে। হ্যাঁ, তো এরকম কোনো এনার্জি তোমাদেরকে ভীষণ 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 ভালোবাসে। আচ্ছা এবার আমি দেখব এই তিনটে এনার্জিকে তোমরা কি চোখে দেখো, এই তিনটে এনার্জিকে তোমরা কোন চোখে দেখো। এই দুটো এনার্জিকে এমপ্রেস, দ্য হাই প্রিস্টেস, এমপ্রেস এবং দ্য হাই প্রিস্টেস, এই এনার্জিটিকে তোমরা কোন চোখে দেখো, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে এই দুটো এনার্জিকে, দ্য এমপ্রেস অ্যান্ড হাই প্রিস্টেস এনার্জিকে আমার ভিউয়ার্স কোন চোখে দেখে, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে।
আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে। চলো, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে। আচ্ছা, এখানে কুইন অফ কাপস এবং 9 অফ সোর্সের এনার্জি, এই এনার্জিটিকে আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, এই এনার্জিটিকে আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, এই এনার্জিটিকে আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, কোন চোখে। আচ্ছা, 2 of Wands, 2 of Wands and the Sun এর এনার্জিকে আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, কোন চোখে দেখে। হ্যারোফেন্ট, কি অদ্ভুত বন্ধুরা। দেখো, আমি বলেছিলাম না যে ইনি কোনো বিবাহিত মানুষ হতে পারেন, ম্যারিড। দেখো, দ্য হ্যারোফেন্ট, ম্যারিড পুরো, মানে এটা কোনো ম্যারিড পার্সনকে বোঝায়। দ্য হ্যারোফেন্ট, ডেফিনেটলি এই মানুষটি ম্যারিড। এবং এই যে আরেকটা অপশান, এটা ওনার স্পাউস এবং তোমার দিকে তাকিয়ে রয়েছে। ওকে, আচ্ছা, তো এই এনার্জিটি আমি আরেকবার নেব। এই হাই প্রিস্টেস এবং দ্য এমপ্রেসের এনার্জিকে তোমরা, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে, আমার ভিউয়ার্সরা কোন চোখে দেখে। আচ্ছা, আরেকটা কথা, এই যে এনার্জিটি, দ্য হাই প্রিস্টেস, ইনি কিন্তু এনার ইমোশনকে গোপন করেন একদম। এই এনার্জিটি অত্যন্ত ভালোবাসে তোমাদের, কিন্তু ইনি এনার ইমোশনকে গোপন করেন, করতে সক্ষম। ইনি নিজের কর্মের দিকে ভীষণ ফোকাসড এবং কখন কিভাবে নিজের কাজ করতে হবে, কাজের দিকে ইনি ভীষণ, মানে ইনি কমিটেড, মানে কাজের প্রতি ইনি ভীষণ ফোকাসড এবং নিজের ইমোশনকে ইনি কিন্তু গোপন করেন, হাইড করেন, এরকম একটা নেচার রয়েছে। তো তোমরা বুঝে নাও বন্ধুরা, কে সেই এনার্জি যে বাট তোমাদেরকে মনে মনে ভীষণ পছন্দ করে। আচ্ছা, তোমরা এটাই ভাবো, তোমরা এই এনার্জিতেই এনাদেরকে দেখো যে এরা কমিটমেন্ট চায়। হ্যাঁ, এরা কমিটমেন্ট চায়, মানে এই যে এনার্জিটা, এই যে এনার্জিটা, এই এনার্জিটা চায় তোমাদের থেকে কোনো সলিড কমিটমেন্ট, কোনো সলিড অফার, স্টেবল কোনো অফার এই মানুষটি, এই এনার্জিটি তোমাদের দিক থেকে চাইছে। তোমরা এই চোখেই দেখো। এবং এই মানুষটি, এই এনার্জিটি তোমাদের কাছেও কিন্তু ভীষণ প্রিয়। প্রিয় মিন্স তোমাদের জীবনেও কিন্তু এই মানুষটির শিকড় অনেক দূর পর্যন্ত, এবং তোমরাও একে কিন্তু তোমাদের জীবনের একটা মানে খাজানার মতোই মনে করো। তোমরা কিন্তু এই মানুষটিকে হারাতে চাও না। হতে পারে যদি এটা তোমাদের মা হয়, তাও তোমরা তোমাদের মাকে ভীষণ ভালোবাসো। আদারওয়াইজ এটা আমার বেশি ভাইবস আসছে এখানে, মা নয়, এখানে আমার যে ভাইব্রেশনটা আসছে এটা তোমাদের মানে ভালোবাসারই মানুষ। তোমরাও এনাকে পছন্দ করো, ভালোবাসো, বাট আমার মনে হয় না এখানে কোনো দেওয়া নেওয়া হয়েছে, মানে কমিটমেন্ট দেওয়া নেওয়া হয়েছে। মানে এই মানুষটিও তোমাদেরকে ভালোবাসে এবং তোমরাও এই মানুষটিকে ভালোবাসো, কিন্তু তোমরা এখানে কমিটেড নও, এখানে এখনো কমিটমেন্ট দেওয়াই হয়নি। হয়তো এই মানুষটি তোমাদের থেকে কমিটমেন্ট চায় এবং তোমরা এখনো দিয়ে উঠতে পারোনি, সেটা হতে পারে। এবং এই মানুষটিকে তোমরাও কিন্তু তোমাদের জীবনের খুব মূল্যবান একজন মানুষ বলে মনে করো। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড যে এনার্জিটা, কিং অফ ওয়ান্ডস, এই এনার্জিকে তোমরা দূর থেকে দেখো। কুইন অফ কাপস অ্যান্ড 9 অফ সোর্স, এই এনার্জিটিকে তোমরা কিন্তু দূর থেকে নজর রেখেছো এবং তোমরা বসে আছো। তোমরা ভাবছো যে না, আমি কিছু করবো না, ওই মানুষটি আমার দিকে আসো। কেন কি দেখো, এখানে কুইন অফ কাপস, যদি তোমরা মহিলারা হয়ে থাকো, দেখো এখানে একটা পুরুষ বসে আছে, একটি কিং বসে আছে, কিন্তু কিং মানেই যে এটা এনার্জি রিডিং, মাথায় রাখবে বন্ধুরা, এটা এনার্জি রিডিং।
জেন্ডার বেসিস রিডিং নয়। তো এখানে পুরুষ বসে থাকলেও কিন্তু তোমরা মহিলা হলে এটা কুইন হয়ে যাবে সেখানে, হ্যাঁ সেটা এখানে কুইন হয়ে যাবে, বা তোমরা পুরুষ যারা দেখছো তো কিংই এসছে। তো তোমরা এনাকে কি চোখে দেখছো? দুটো সিনারিও, একটা হচ্ছে তোমরা ওয়েট করে আছো, তোমরা নজর রাখছো এই মানুষটির দিকে, এবং তোমাদের দিকে কারোর নজর রয়েছে সেটা তোমরা বেশ ভালো করে জানো, সেই জন্যেই তোমরা এনার সাথে মানে সংযোগ রাখতে কিছুটা মানে তোমাদের মনে কিছুটা দ্বিধা রয়েছে। তোমরা এটাই ভাবছো যে এটা সঠিক সময় নয় এই মানুষটার সাথে যোগাযোগ করার জন্য, কিছু সমস্যা রয়েছে। বাট তোমরা কিন্তু এই মানুষটির দিকে নজরে রেখেছো, এই মানুষটি তোমাদের নজরে আছে, সব এই মানুষটি কি করে না করে সমস্ত কিছু খোঁজ খবর কিন্তু তোমরা জানো, তোমরা খোঁজ রাখো, এবং এই মানুষটি যদি কোনো ভুল করে তোমরা তৎক্ষণাৎ তার উপরে ঝাঁপিয়ে পড়বে যে কেন সেই ভুলটা করলো। এবং তোমরা সত্যি বলা পছন্দ করো, তোমরা পছন্দ করো যে তোমাদের যেন সবটা এসে সত্যি বলা হোক। হয়তো এই মানুষটা সব সত্যি তোমাদেরকে বলেনি, তোমরা সবটা সত্যি জানতে চাও, কেন কি তোমরা অলরেডি এদের সম্পর্কে সব খবর রাখো, তাই এরা মিথ্যা বললেই তোমরা ধরে ফেলো, তোমরা কিন্তু সব কিছুর খোঁজ খবর রাখো। তো তোমরা এনাদেরকে এরকম চোখেই দেখো। এবং আরেকটা সিনারিও হতে পারে যে এই মানুষগুলো, এই মানুষটি বা এই এনার্জিটি তোমাদের দিকে নজর রেখেছে, তোমরা এটা জানো যে এই এনার্জিটি তোমাদের দিকে ঠিক ওই একইভাবে যেটা আমি বললাম আগের সিনারিওটা, সেটা ইনি তোমাদের দিকে নজর রেখেছে। আমি বোঝাতে পারলাম? ইনি তোমাদের দিকে ওই একইভাবে নজর রেখেছে, এবং উনি চান তোমরা সবসময় সত্যি বলো, উনি সব খবর তোমাদের রাখে, এইভাবে তোমরা এনাকে দেখছো। এটা তোমাদের দিক থেকেও হতে পারে, ওনার দিক থেকেও হতে পারে। আচ্ছা, এই যে এনার্জিটি যেটি দূর থেকে তোমাদেরকে দেখছে, এই এনার্জিটির কিছু বিলিফ সিস্টেম রয়েছে, কিছু লিমিটেশন রয়েছে বিলিফ সিস্টেম, এবং ইনি সমাজের সংস্কার, নিয়ম শৃঙ্খলা এগুলো খুব মানতে পছন্দ করেন, এবং এগুলোর বাইরে ইনি যেতে পছন্দ করেন না। এনার কিছু বললাম তো লিমিট রয়েছে, কিছু বিলিফ সিস্টেমের লিমিটেশন রয়েছে। এবং তোমাদের সম্পর্কটা মানে যদি ইনি যে তোমার দিকে তাকিয়ে আছে বা তোমার দিকে আসতে তো চান, কিন্তু তোমাদের সম্পর্কটা সমাজ বিরুদ্ধ হতে পারে যে তোমার দিকে আসাটা ডেফিনেটলি এনার জীবনে কেউ রয়েছে, ইনি একজন ম্যারিড পার্সন, আমার যতদূর এটা এখানে কার্ডের পুরোটাই বুঝিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি উনি আরেকজনের দিকে তাকাচ্ছেন, তো সেটা সমাজ বিরুদ্ধ একটা রিলেশনশিপ। বাট ইনি ফিল করেন যে তোমরাই এনার আনন্দ, ইনি কিন্তু ফিল করেন যে তোমরাই ওনার আনন্দ, ওনার খুশি। তোমাদের কাছে আসলে উনি যেন ওনার শৈশবকে খুঁজে পান, এতটাই খুশি হন উনি। কিন্তু এখানে সমাজ বাধা, হ্যাঁ সমাজের বাধা রয়েছে। তো তোমরাও এনাকে এই চোখেই দেখো যে এনার ভীষণ মানে খুব লিমিটেশন রয়েছে, ইনি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলেন, ইনি সমাজের ভয়ে তোমাদের দিকে আসছেন না, সমাজকে বা নিজের পরিবারকেই উনি প্রায়োরিটি দিচ্ছেন, সমাজকে প্রায়োরিটি দিচ্ছেন, রাদার সবথেকে বড় কথা নিজের ইমেজকে ইনি প্রায়োরিটি দিচ্ছেন। এটা তোমরা ভাবো যে ইনি নিজের ইমেজকে বেশি প্রায়োরিটি দেন, ইনি সমাজের কাছে বা পরিবারের কাছে কখনোই নিজের ইমেজকে নষ্ট হতে দিতে পছন্দ করছেন না, সেই জন্য উনি আসছেন না, এটা তোমরা ভাবছো। এবং অ্যাকচুয়ালিও তাই, এটাই তাই, মানে ইনি সত্যিই তাই, ইনি কিন্তু নিজের ইমেজ কনসিয়াস একজন মানুষ, বাট ইনি কিন্তু তোমাদেরকে রিয়েলি ভালোবাসে। দেখো, ভালোবাসা আলাদা আর ভালোবেসে পদক্ষেপ নেওয়া আলাদা। অনেকেই ভালোবাসে, কিন্তু ভালোবেসে যদি পদক্ষেপই না নিলাম তাহলে সে ভালোবাসার তো কোনো মূল্য নেই, কোনো অর্থ নেই। তো এই মানুষটিকে তোমরা এইভাবেই দেখছো। তো চলো এবার আমি দেখে নেব এই যে তিনটি এনার্জি, এই তিনটে এনার্জির সাথে তোমাদের ভবিষ্যৎ কী। ওকে, এই তিনটে এনার্জির সাথে তোমাদের ভবিষ্যৎ কী।
দ্য এমপ্রেস এবং হাই প্রিস্টেস, এই এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ। দ্য এমপ্রেস এবং হাই প্রিস্টেস, এই এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ, এই এনার্জিটির সাথে। আচ্ছা, ভবিষ্যতেও কিন্তু এনাকে নিয়ে এই যে এনার্জি, দ্য হাই প্রিস্টেস এবং এমপ্রেস, এই যে প্রথম এনার্জিটি, এনার সাথে ভবিষ্যতেও কিন্তু তোমাদের ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে। এটা যে সবসময়, আচ্ছা, এই মানুষটিকে বা এই এনার্জিটিকে নিয়ে তোমাদের পরিবারের মধ্যে সমস্যা হতে পারে, মানে তোমাদের এই মানুষটির সাথে তোমার বা তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের পরিবার বাধা হতে পারে, তোমাদের পরিবার বাধা হতে পারে, বাধা দিতে পারে। এবং এবং এনাকে নিয়ে, এনার সাথে তোমরা সম্পর্ক রাখবে কি রাখবে না সেই নিয়ে তোমাদের মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে ভবিষ্যতে। আমি আরও একটি কার্ড নেব, এই পচা কার্ডটা আমি নেব না, একটা ভালো কার্ড যদি বেরোয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখব এই এনার্জিটির সাথে তোমাদের ভবিষ্যৎ, এমপ্রেস অ্যান্ড হাই প্রিস্টেস, এই এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ। কুইন অফ সোর্স, এখানে তোমরা অ্যাকশন নেবে বা এই মানুষটি অ্যাকশন নেবে, এখানে অ্যাকশন আসবে, এখানে অ্যাকশন আসবে। এখানে ভবিষ্যৎটা তাহলে কি হবে, ভবিষ্যৎটা তাহলে কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা দেখো, একটাই কথা বলবো, এখানে কিন্তু তোমাদের সোলমেট কানেকশন, এখানে কেউ তো কারোর এক্সের জন্য দেখছো এবং এটা পাস্ট লাইফ কানেকশন। হ্যাঁ, এখানে মানে এই সম্পর্কে তোমাদের হয়তো দূরত্ব এসে গেছে বা ভবিষ্যতে কিন্তু দূরত্ব এসে যেতে পারে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং সেটা কিছু ভুল বোঝাবুঝির কারণে। কেন কি, এই মানুষটি, এই এনার্জিটি এবং তোমরা দুজনেই দুজনকে অত্যন্ত ভালোবাসো, এখানে দেখতে পাচ্ছি। তোমরাও এই এনার্জিটিকে ভালোবাসো এবং এই এনার্জিটিও তোমাদেরকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তথাপি এখানে থার্ড কোনো পার্সনের জন্য, এবং সেটা কোনো ফেমিনিন ফিগার, কোনো মহিলা যিনি ভীষণ কাঠঠোট কথা বলেন, ভীষণ উগ্র যিনি, এরকম কোনো মহিলা, খুব ডমিনেটিং, খুবই ম্যানিপুলেটিং, খুব লজিক্যালি ব্রেন দিয়ে চলেন, এমন কোনো মহিলার জন্য তোমাদের এই এনার্জিটির সাথে প্রবলেম সৃষ্টি হতে পারে। বি কেয়ারফুল। এই যে এনার্জি, হাই প্রিস্টেস অ্যান্ড এমপ্রেস অত্যন্ত ভালোবাসে তোমাদেরকে, কিন্তু কোনো এরকম ডমিনেটিং, খুব উগ্র একজন মহিলা যিনি ভীষণ লজিক্যালি চলেন, মানে খুব বুদ্ধি দিয়ে চলেন, হয়তো তোমরা যেমন তেমনভাবেই চলার চেষ্টা করেন, তোমাদের হ্যাঁতে হ্যাঁ মেলান, কিন্তু ইনি কিন্তু লজিক্যালি চলেন। তো এরকম একজন মহিলার দ্বারা কিন্তু তোমাদের এই যে মিষ্টি সম্পর্কটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা যদি এক্ষেত্রে সাবধান হও তাহলে এই সম্পর্কটা কিন্তু খুব অনেক দূর যেতে পারে। ওকে বন্ধুরা, চলো এবার আমি দেখে নেব সেকেন্ড এনার্জির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ। এই এনার্জিটি, সেকেন্ড এনার্জিটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ, সেকেন্ড এনার্জিটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ, সেকেন্ড এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ। কুইন অফ কাপস অ্যান্ড নাইন অফ সোর্স, এই এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে, সম্পর্কে ভবিষ্যৎ। এখানে ভবিষ্যতে ব্যালেন্স আসবে, ভবিষ্যতে এখানে ব্যালেন্স আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কেউ তো কাউকে ক্ষমা চাইবে, ব্যালেন্স আসবে, সুন্দর এই রিলেশনশিপ। আচ্ছা, এখানে ক্ল্যারিটি আসবে, ক্ল্যারিটি আসবে। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ। এই কার্ডটা আমাকে টানছে। ইয়েস, জাজমেন্ট। এই সম্পর্কে জাজমেন্ট পাবে তোমরা। এই যে মাঝখানের যে ফিগার,
এনার্জি। আমি বললাম যে তোমরা তোমাদের ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছো, তাই জন্যই মানুষটি ট্রিগার হয়েছে এবং তোমাদের দিকে আসার চেষ্টা করছে। এখানে কিন্তু এই এনার্জিটির সাথে ভবিষ্যতে কিন্তু তোমাদের ব্যালেন্স হবে তোমাদের সম্পর্ক, এবং এই মানুষটি তোমাদের কাছে সরি চাইবেন। এখানে ক্ল্যারিটি আসবে, তোমরা বুঝতে পারবে, তোমাদের চোখের উপর থেকে কুয়াশা সরে যাবে এবং এই সম্পর্কে কিন্তু একটা ছোট করে আবার শুরু হবে, নিউ মানে একদম প্রথম থেকে শুরু হবে। এখানে তোমরা জাজমেন্ট পাচ্ছ। ওকে বন্ধুরা, তো এই মানুষটি তোমাদেরকে কিন্তু এখন ভীষণ ভালোবাসছেন। আর লাস্ট যে এনার্জিটি, এই যে ম্যারিড পারসন, এই যে এনার্জিটি, এই এনার্জিটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ, এই এনার্জিটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ। বন্ধুরা প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও মাইকেল। এই এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ এই এনার্জিটির সাথে। আচ্ছা, এই এনার্জিটির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, ইনি কল মেসেজ তো করবেন। সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের কি ভবিষ্যৎ এই এনার্জিটির সাথে? ইনি আসবেন, ইনি মানে আচ্ছা আচ্ছা, এই যে ম্যারিড পারসন, আচ্ছা আমি এই 4 অফ ওয়ান্ডসটাকে একটু ক্ল্যারিফাই করবো যে এটা কি ইনি এনার বিবাহটাকে কমপ্লিট করে তোমাদের দিকে আসবেন? ইয়েস, অদ্ভুত, মানে আমার মাথায় এটাই চলছিল, মানে যার জন্য আমি নিতে গিয়েও আমি বললাম না দেখি এটা কি, তোমাদের সাথে বিবাহ নাকি ওনার বিবাহ। আমি বলেছিলাম ইনি ম্যারিড, ওনার বিবাহকে কমপ্লিট করে উনি তোমার দিকে আসবেন একদম। দেখো, উনি বিবাহিত মানুষ এবং এই বিবাহটাকে উনি কমপ্লিট করবেন, এই সাইকেলটা উনি এন্ড করবেন। এখানে ডিভোর্স হতে পারে, ডিভোর্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই সাইকেলটাকে ইনি কমপ্লিট করবেন এবং দেন ইনি কিন্তু ডিসিশন নিয়েই ফেলেছেন, নিয়ে ফেলেছেন যে না আমি নিয়েই ফেলেছি, আমি ওই দিকেই যাব। তো এটা উনি এই সাইকেলটা উনি এন্ড করবেন, দেন কিন্তু ইনি তোমাদের দিকে আসবেন, কেন তোমরা এনাকে অ্যাট্রাক্ট করছো। এখানে কল মেসেজ হবে, ইনি ডিসিশন নিয়েই ফেলেছেন, ইনি তোমাদের দিকেই আসবেন। তো এই দুটো এনার্জির সাথে, এই দুটো এনার্জি খুব পজিটিভ, মাঝখানেরটি এবং এইটি আচ্ছা আচ্ছা, একটা কথা বলি বন্ধুরা, এই এনার্জিটিও বললাম লাস্টের এনার্জিটি, ইনি এনার সাইকেল কমপ্লিট করে ইনি কিন্তু তোমাদের দিকেই আসছেন এবং ডেফিনেটলি তোমাদের সাথে আবার উনি একটা নিউ সাইকেল শুরু করবেন। উনি ওই সমাজের বাধা টাধা এই সমস্ত কিছু উনি হয়তো অনেক দিন ধরে ভেবেছেন, অনেক দিন ধরে রেজিস্ট করেছেন, বাট ভবিষ্যতে কিন্তু উনি আর এটাকে রেজিস্ট করছেন না, ইনি অ্যালাউ করছেন, কেন কি ইনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে ইনি তোমাদেরকে চুজ করবেন, ইনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আচ্ছা, এবার আমি বলবো একটা কথা, যে এই যে তিনটে এনার্জি যে তোমাদের জীবনে তিনটে এনার্জি থাকবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা তোমাদের মতন বুঝে নিও যে এই তিনটে এনার্জির মধ্যে যে কোনো একটি এনার্জি তোমাদের সাথে মিলতে পারে, দুটি এনার্জি মিলতে পারে, বা তিনটেই মিলতে পারে। আবার হতে পারে যে এই তিনটে এনার্জি একই ব্যক্তির এনার্জি, হ্যাঁ সেটাও কিন্তু হতে পারে। এই দুটো এনার্জি একই মানুষের এনার্জি হতে পারে, হ্যাঁ হতে পারে যে তোমরাও ম্যারিড, ইনিও ম্যারিড, তো সেক্ষেত্রে কিন্তু তিনটে এনার্জিও এক হওয়ার সম্ভাবনা আছে। হয়তো তোমাদের মধ্যে অতীতে রিলেশনশিপ ছিল, সেটা ভেঙে গিয়েছিল, আবার ইনি ফিরতে চাইছেন, সেটাও হতে পারে, হ্যাঁ বহু কিছু হতে পারে। তো এই তিনটে এনার্জি আমি যেটা ব্যাখ্যা করলাম, এরা কিন্তু ডেফিনেটলি বর্তমানে, অতীতে কি করেছে আমি জানি না, বর্তমানে কিন্তু তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে। তো এগুলো জাস্ট ইনফরমেশন, যাতে তোমরা তোমাদের জীবনে সচেতন হতে পারো, তোমরা বুঝতে পারো, তোমরা ডিসিশন নিতে পারো, সেই কারণেই কিন্তু এই রিডিংগুলো করা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রিডিং। যদি মানে
হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে এই রিডিংয়ের দ্বারাই তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের কর্মের দিকে ফোকাসড থেকো। হ্যাঁ, চলো টাটা।